একদিকে যেমন আগামীকাল উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তার এই সফরের আগেই কিন্তু তাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। আমরা আপনাদের উদয়ন গুহর কথা বলেছিলাম, তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য আরো একবার আপনাদের শোনাবো। তিনি কি বলেছেন? তিনি বলেছেন অপারেশন সিঁদুরের সাফল্যকে নিয়ে রাজনীতি করছে প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে এর আগে তিনি চা বিক্রি করতেন, গরম চা বিক্রি করতেন, আর এবার সিঁদুর বইছে। আলিপুরদুয়ারে ছুটে আসছেন নরেন্দ্র মোদী সিঁদুর বিক্রি করতে। তার মন্তব্য স্পষ্ট করে এটাই যে রাজনীতি করা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর এই সফরকে ঘিরে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, সেখানে তৃণমূলের বক্তব্য স্পষ্ট। তাদের যেটা বক্তব্য যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে কথা বলেছেন উদয়ন গুহ আপনাদের শোনাবো। সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ারে ছুটে আসছেন প্রধানমন্ত্রী। মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করবেন না, তো উদয়ন গুহর। উত্তরবঙ্গ সফরের আগে নরেন্দ্র মোদীকে নিশানা উদয়ন গুহর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি। এখন গরম সিঁদুর বইছে, সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ারে ছুটে আসছেন প্রধানমন্ত্রী। মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা, অর্থাৎ নির্বাচনের আগে প্রত্যেকবারের মতো এবারেও একটা ইস্যু খুঁজছে বিজেপি, এমনটাই বক্তব্য তৃণমূলের। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী রাজনীতি করছেন বলেছেন সৌগত রায়। কি বলেছেন আসুন শুনি। ভারতবর্ষের সব রাজনৈতিক দলই পাকিস্তান এবং বিদেশি শত্রুর বিরুদ্ধে এক হবার কথা বলেছিল। সেই কার্যক্রমটার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। আমরা এখন দেখছি যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করছেন। আমাদের পশ্চিমবাংলায় যেমন আলিপুরদুয়ারেও সভা করার কথা আছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এতে কোনো বাড়তি লাভ হবে না। আমরা এর আগে দেখেছি লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে ইন্দিরা গান্ধী বহিঃশত্রুর আক্রমণের বিরুদ্ধে দেশকে এক রেখে লড়াইয়ের কথা বলেছিলেন। এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তার কারণে এর মধ্যে রাজনীতি যুক্ত আছে বলেই আমার মনে হচ্ছে। তাই এতে খুব একটা বেশি মাইলেজ কেন্দ্রীয় সরকার পাবে বলে আমার মনে হয়। আমার সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, রয়েছেন প্রবীর চক্রবর্তী, রয়েছেন অয়ন ঘোষাল এবং রয়েছেন নারায়ণ সিংহ। আমি তিনজনের সঙ্গে কথা বলবো। শুরুতেই চলে যাব প্রবীর চক্রবর্তীর সঙ্গে। প্রবীর, সকাল থেকে আমরা যেটা বলছি, তৃণমূল যেভাবে কটাক্ষ করছে বিজেপিকে এবং প্রধানমন্ত্রীর এই সফরকে নিয়ে, তারা যেটা বলছে যে নির্বাচনের আগে একটা ইস্যু খুঁজে পেয়েছে বিজেপি এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। একদমই দেখো যে প্রধানমন্ত্রীর এই আলিপুরদুয়ার সফর নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে জাতীয় স্বার্থে তৃণমূল কংগ্রেস চোখ কান বুঝে কেন্দ্রীয় সরকারে, ভারত সরকারের পাশে ছিল, আগামী দিনেও জাতীয় স্বার্থে তারা পাশে থাকবেন। কিন্তু তৃণমূল অভিযোগ করছে যে অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, যেটা যেন এটা তাদেরই শুধু সাফল্য। এই রাজনৈতিক ফায়দা তোলার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ খুলেছে। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এর বিরুদ্ধে মুখ খুলছে। দেখা গেছে উদয়ন গুহ থেকে শুরু করে সৌগত রায় থেকে শুরু করে কুণাল ঘোষ, সবার বক্তব্য প্রায় এক, যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।
যেখানে সমস্ত বিরোধী দল ভারত সরকারের পাশে ছিল, জাতীয় স্বার্থে আগামী দিনেও থাকবে, তবে কেন বিজেপি এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে উদয়ন গুহর বক্তব্য যে ধর্মীয় বিভাজনের চেষ্টা চলছে, এই বিষয়টাকে সামনে রেখে সৌগত রায়ের বক্তব্য যে এর পেছনে রাজনীতি রয়েছে, এবং কেন রাজনীতি রয়েছে তার কারণ সামনে বিহারের ভোট রয়েছে। এর আগেও দেখা গেছে 2019-এ পুলওয়ামাকে সামনে রেখে ভোট বৈতরণী পার করার চেষ্টা চলেছে। এবার বিহারকে সামনে রেখেও এই ইস্যুটাকে ব্যবহার করতে চাইছে বিজেপি। আর এর বিরুদ্ধে কিন্তু সরব তৃণমূল কংগ্রেস, যে জাতীয় স্বার্থে বিরোধী দল হিসেবে একদম তাদের ভূমিকা পালন করেছে, কিন্তু কেন রাজনীতি করা হচ্ছে এই বিষয়টা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল তার বক্তব্য স্পষ্ট করেছে মোদির এই সফর নিয়ে। আমরা শুনবো হুমায়ুন কবির, তিনি কি বলেছেন। এভাবে অপারেশন সিঁদুর সাকসেসের সঙ্গে এটা নিয়ে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে বিহারের ভোট এবং আগামী 2026-এর শুরুতে যে পশ্চিমবাংলার বিধানসভা ভোট, এইটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তারা অপারেশন সিঁদুরের বিভিন্নভাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে। বাংলাতে এইটার অ্যাডভান্টেজ নেওয়ার একটা প্রক্রিয়া। আমরা আপনাদের শোনাবো এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে ঠিক কি বলেছিলেন। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। আর তার এই মন্তব্যের প্রেক্ষিতেই কিন্তু উদয়ন গুহ কটাক্ষ করে বলেছেন, তিনি বলেছেন যে সিঁদুর বিক্রি করতে আলিপুর দুয়ারে ছুটে আসছেন। তার সফরকে ঘিরে বারবার কটাক্ষের সুর তৃণমূলের। সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, আজ নরেন্দ্র মোদীর আগামীকালের যে সফর, সেই সফরকে নিয়ে নিশানা উদয়ন গুহের, এবং তৃণমূলের বক্তব্য যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে। সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ার ছুটে আসছেন প্রধানমন্ত্রী। সুকান্ত বাবু, আপনি শুনতে পাচ্ছেন? নমস্কার। নমস্কার, আপনাকে আরো একবার জানাবো, আগামীকাল প্রধানমন্ত্রীর সফরকে নিয়ে নিশানা করেছেন উদয়ন গুহ। তিনি বলেছেন গরম সিঁদুর বইছে, গরম চা বিক্রি করতেন, এবার গরম সিঁদুর বইছে। সিঁদুর বিক্রি করতে আলিপুরদুয়ারে ছুটে আসছেন প্রধানমন্ত্রী, এবং তৃণমূলের বক্তব্য অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে, বিশেষ করে উদয়ন গুহের মতো নেতাদের কাছ থেকে এর থেকে বেশি ভালো কিছু বক্তব্য আমরা আশা করি না। এবং তৃণমূল কংগ্রেসের নেতারা বিক্রি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন, জমি বিক্রি, মাটি বিক্রি, ইট বিক্রি, বালি বিক্রি, কয়লা বিক্রি, পাথর বিক্রি, গরু পাচার, এসব করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন তারা বিক্রি ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছু বোঝেন না। দেশ যে আলাদা হয়, দেশের যে প্রতি দেশের সেনাবাহিনীর যে বীরত্ব, তার প্রতি সবার একটা আলাদা সেন্টিমেন্ট থাকে, এবং সেই সেন্টিমেন্ট মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথে সেটাকে মানুষ মানে এবং জানে। স্বাভাবিকভাবে যার যেরকম আচরণ সে সেরকমই ভাববে। ওনার তো বিক্রি করায় অভ্যেস, তো সেই উনি বিক্রি করার কথাই ভাবছেন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। উদয়নবাবুর জেনে রাখা উচিত, অপারেশন সিঁদুরের পরে যে সমস্ত মহিলারা তাদের স্বামী হারিয়েছেন তারা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্ত্রাসবাদের মদতদাতাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে তিনি সেই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের প্রতিও অপমানজনক উক্তি করেছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আর মহিলাদের সম্পর্কে ওনার যে অ্যালার্জি রয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। এর আগে তিনি মহিলাদের
মহিলাদের পোশাক সম্পর্কে উক্তি করেছিলেন। এমনকি মহিলারা বাড়িতে কোনো সমস্যায় পড়লে তাকে যেন ফোন না করেন, এই নিদানও উদয়নবাবুকে আমরা দিতে দেখেছি। ফলে স্বাভাবিকভাবেই উদয়নবাবু এবং উদয়নবাবুর দল তাদের মহিলাদের সম্পর্কে কি ভাবনা সেটা উদয়নবাবুর ভাষ্যে প্রকাশ পেয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, হাই ভোল্টেজের সভায় যেমন রাজনৈতিক তরজা চলছে, তেমনি এই সভার আগে শুরু হলো বাস সংঘাত। পর্যাপ্ত সরকারি বাস নেই এই মুহূর্তে। গতকাল একথা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার উত্তরবঙ্গ সফর, আগামীকাল তার সভা রয়েছে উত্তরবঙ্গে, আলিপুরদুয়ারে তার সভা রয়েছে। আর তার আগেই এই বাসের সংঘাত, পর্যাপ্ত সরকারি বাস এই মুহূর্তে নেই উত্তরবঙ্গে, কথা সাংবাদিক বৈঠক করে জানালেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উত্তরবঙ্গ সফরের আগে একদিকে আমরা যখন দেখছি প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একের পর এক বক্তব্য আমরা শুনছি এবং তার পাল্টা প্রতিক্রিয়াও রাজ্য বিজেপির নেতৃত্বরা তারা দিচ্ছেন। কিছুক্ষণ আগেই আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনছিলাম, আপনাদের শুনিয়েছি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন। আর এই সব কিছুর মধ্যেই এবার উত্তরবঙ্গে বাস সংকট, পর্যাপ্ত পরিমাণে বাস এই মুহূর্তে নেই, একথা জানিয়ে দিয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এনবিএসটিসির তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। আমাদের কাছে কোনো আবেদন আসেনি, আর আমরা যেহেতু স্বাভাবিক পরিষেবা বা মানুষের পরিষেবা আমাদেরকে দিতে হয়, আমাদের এই মুহূর্তে হয়তো আবেদন করলেও দেওয়া সম্ভব হবে না। কিসের আবেদন? বাসের যদি আবেদন কারা করবে, মানে কোনো রাজনৈতিক দল থেকে যদি করে, কারণ এই মুহূর্তে যেভাবে মানুষের চাহিদা রয়েছে, আমাদের কিছু কর্মী সংকট রয়েছে, আমাদের শিডিউল রুটগুলো চালাতে আমরা বদ্ধপরিকর, সুতরাং শিডিউল রুটগুলো চালাবো। আমাদের এক্সেস গাড়ি এই মুহূর্তে নেই ভাড়া দেওয়ার মতো যে আমরা কোনো সভার জন্য ভাড়া দিতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।